এরে মুসলমান ঈমানওয়ালা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা মানবের জন্য রয়েছে রহমত। এই গোটা মানবের জন্য, এই গোটা মানবের মধ্যেই রয়েছে তোমাদের জন্য রহমত। আবার এই মানবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ। একটা কথা বুঝিয়ে বলি, আজকে যদি চিন্তা করি, মনে করেন অত্র ঢাকার ভিতরে কারেন্টের লাইন রয়েছে। আজকে যদি এক সপ্তাহ এই কারেন্টের লাইন অত্র কেরানীগঞ্জের ভিতরে না দেয়, বাকি সমস্ত জায়গায় দিয়েছেন, দেখবেন প্রতিটা মানুষ সুন্দরভাবে থাকবে। কিন্তু ঢাকা কেরানীগঞ্জের মানুষগুলো হাউমাউ করে কান্না করতে থাকবে। কারণ এই কারেন্টের জন্যই রয়েছে আমার আপনার পানির ব্যবস্থা। এই কারেন্টের মাধ্যমেই রয়েছে মসজিদের মাইকে আজান। আর এই আজান জোরে শব্দ হওয়ার কারণে, দূরে মানুষ থাকার কারণে মানুষগুলো সহজেই শুনতে পায়। এই কারেন্টের মাধ্যমে আজকে আমরা কত সুন্দরভাবে দুনিয়ায় বসবাস করতেছি, এটাও মালিকের নিয়ামত। এর মায়ের নবীর উম্মতের দল, এমনই ভাবে যদি বরিশালের মধ্যে এমন কারেন্ট না থাকে, তাহলে দেখবেন বরিশালের মানুষগুলো কারেন্টের জ্বালায় সহ্য করতে পারবে না। কারেন্ট না থাকার কষ্ট তখনই বুঝতে পারবেন। আর যদি এই কারেন্ট না থাকে 1 বছর, হাজার হাজার বছর, আর পানিও যদি ঢাকার ভিতরে না থাকে, বরিশালের মধ্যেও না থাকে, এভাবে প্রত্যেকটা জেলাও যদি এই কারেন্ট না থাকে, কারেন্ট না থাকার কারণে যদি পানি বন্ধ হয়ে যায়, হতে পারে প্রতিটি মানুষ পানি না থাকার কারণে না খেয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা গোটা মানবকে জানায় দিতেছেন, এরে বন্ধু, ও আমার কলিজার বান্দা, ও আমার দয়ার বান্দা, এই মহামানবতে সেই মহামানব, যেমনই ভাবে এই কারেন্টের একটা মেন জায়গায় এক সুইচ রয়েছে, যেই সুইচ টিপ দিলে অত্র ঢাকার কারেন্ট গুলো চলে যাবে। যেমনই ভাবে এই কারেন্টের এমন একটা সুইচ রয়েছে, যেই সুইচ টিপ দিলে অত্র সারা বাংলাদেশের কারেন্ট গুলো চলে যাবে। আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারেন্টের সুইচের মতো এই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোটা 5 পৃথিবীর মধ্যে না থাকতো, আজকে তোমরা এভাবে বিশৃঙ্খলা করতা, নাস্তিক মুরতাদ হয়ে যেতা, মুসলিম হওয়ার চিন্তাও করতা না। এরে মুমিন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে আমার উম্মতের দল, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর সুন্নাতকে ভালোবাসো। আমি নবীকে যে ভালোবাসলো, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসলো, ওই উম্মাত আমি নবীর সাথে জান্নাতে যাবে। এরে মুসলমান ঈমানওয়ালা ভাই, আজকে ওই নবী কি জিনিস, ওই নবীকে দেখলাম না, ওই নবীকে চিনলাম না। আজকে তুমি আমি কেমন মুসলমান হইলাম, যেই নবীকে নিয়ে কত নাস্তিক মুরতাদ কটূক্তি করে, ওই কটূক্তির প্রতিবাদ শুধু একমাত্র আলেম ওলামাই করে। কিন্তু তোমার কি হলো? তুমি কি নবীর উম্মত না? হ্যাঁ, নবীর উম্মত। কিন্তু যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করা হয়, তখন দেখবা সবার আগে আলেম ওলামা মিছিল নিয়ে বের হয়। ঠিক কি না? এরে মুসলমান ঈমানওয়ালা ভাই, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এত মানুষ সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত। এই মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে চলবে, কিভাবে খাবার খাবে, কিভাবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, এক কথায় গোটা পৃথিবীতে চলার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যত ভাষা প্রয়োজন, প্রত্যেকটা ভাষা আমার নবী শিখিয়ে দিয়েছেন। এরা নবীর উম্মতের দল, এর মুসলমান ঈমানওয়ালা ভাই,
দেখেন আরবি অক্ষরের 29টা হরফকে আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে সাজিয়েছেন। প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নবীর সিফাতের সাথে মিল রয়েছে। এর নবীর উম্মতের দাল, আজকে কোন নবীর উম্মত হয়েছো? আজকে কোন নবীর উম্মত হওয়ার পরেও কেমনে দোকানে ওয়াজ না শুনে দোকানের মধ্যে বসে আছো? কেমনে গুনাহের মধ্যে বসে আছো? এ নবীর উম্মতের দল, আজকে যদি নবীকে যারা অপমান করে, তোমার ভিতরে যদি সেই জজবা আসে, আমার নবীকে যদি কোনো নাস্তিক মুরতাদ অপমান করে, আর কোনো নাস্তিক মুরতাদ যদি এই মুখ দিয়া কথা বলে, ওই জিব্রা ছিঁড়ে ফেলবো। আমার নবীর ইজ্জতকে কোনো হাত দিয়ে যদি আক্রমণ করে, ওই হাতকে টুকরা করে ফেলাও। আমার নবীর ইজ্জতকে যদি কোনো পা দিয়ে আগাইতে চায়, ইজ্জতকে অপমান করার জন্য ওই পাওকে ভেঙে দাও। এরে মায়ের নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর সুন্নাতটা আঁকড়ে ধরতে পারো না। ও মায়ের নবীর উম্মতের দল, গোটা পৃথিবীর নবীগুলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই ময়দানে আফসোস করবেন, ইয়া আল্লাহ, প্রত্যেকটা নবী এভাবে আফসোস করেছেন, আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আফসোস করেছেন। আজকে তুমি তাকায় দেখো, তুমি না চাইতে আল্লাহ তাআলা তোমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও তোমার মধ্যে যেই শুকুর জিনিসটা রয়েছে, যেই প্রশংসার জিনিসটা রয়েছে, সেই মালিকরে একটা বড় নিয়ামতের শুকুর আদায় করো না। এরে মায়ের নবীর উম্মতের দল, কেমনে এই দুনিয়ায় চলতেছো? এই দুনিয়ায় তো থাকার জায়গা না। এই দুনিয়ায় আজকে আসো কালকে নাই। দেখো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক মাকে রেখে সন্তান চলে যাচ্ছে, বাবা সন্তানকে রেখে চলে যাচ্ছে, 5 বছর 7 বছর বয়সে চলে যাচ্ছে। এরে মায়ের নবীর উম্মতের দল, 40 বছর 50 বছরের জিন্দেগিতে দেখো তুমি নবীজির সুন্নাতটা আঁকড়ে ধরতে পারতেছো কিনা। এ নবীর উম্মতের দল, এই দুনিয়ায় সুন্দরভাবে থাকার চিন্তা কইরো না। এই দুনিয়ার মধ্যে একমাত্র যার গোলামি করব তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। কোন নাস্তিক মুরতাদ, কোন ক্ষমতাশীলের কাছে আমার আপনার মাথা নত করা যাবে না। কাউকে ভয় করব না, ভয় করব একমাত্র কাকে? ভয় করব একমাত্র ওই আল্লাহকে, যেই আল্লাহ তোমাকে আমাকে এক ফোঁটা নাপাক পচা দুর্গন্ধময় পানি থেকে সৃষ্টি করেছেন। সবচেয়ে নিম্ন স্তরের পানি থেকে সৃষ্টি করার পর গোটা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, এই ওয়াজ তো প্রতিদিন থাকবে না, এই ওয়াজ আজকে আছে কালকে থাকবে না, কিন্তু তুমি গুনাহ মাফ করাইতে কি প্রতিদিন পারবা? না না না। আজকে আলেম ওলামার সাথে যদি তুমি হাতটা উঠাও, আলেম ওলামার কথা শুই না যদি মালিক রে বলো আল্লাহ তুমি আমাকে কবুল কইরা নাও, এই সমস্ত আলেম ওলামারা বয়ান করতেছে, বড় বড় আল্লাহ ওয়ালার আজকে তাশরীফ আনবেন, তাদের উসিলায় মালিক তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা দেখবা তোমার দোয়া কবুল করতে দেরি হবে না।